সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবের শান্তির দেশে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মতবাদের যে হাদিস আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে চলে এসেছে 1400 বছরের ইতিহাসের মাধ্যম দিয়ে, এই মুসলমানদের হাদিস হলো সবচেয়ে বড় শত্রু মানবতার জন্য। তাই আমি যশোরী হাদিস অমান্য করার ডাক দিয়েছি। যদিও মানুষ বিভিন্নভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যাচ্ছে, আমি অবশ্যই ফিলিস্তিনের পক্ষে, কিন্তু ফিলিস্তিনের এই যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে, মুসলমানরা যদি একটু চিন্তা করে যে ইসলাম পালন করতে হলে আমাদেরকে কি মৌলবী সমাজের কথায় বিশ্বাসী হতে হবে, না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আয়াতে রব্বানীকে মেনে চলতে হবে। মনে রাখবেন, পৃথিবীর যেখানেই যুদ্ধের ডাক কেউ দিবে, যেখানেই যুদ্ধ হবে, সেই যুদ্ধের আসল যে যোগানদাতা, মদতদাতা এবং যুদ্ধ যে বা যারা অতীতকাল থেকে শুরু করে এসেছে, আমরা তাদের মুখোশটা আগে জেনে নিই। তারা কারা? তারা কি মুসলিম না নন মুসলিম? তো তাদেরকে আমরা 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের দৃষ্টিতে দেখতে পাই, তারা হচ্ছে ইহুদ। আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা ওয়া লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফাহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, কুল্লামা আওকাদু নারান লিল হারব, এটা বুঝতে হবে। এবার আসুন অনুবাদে কি বলা হচ্ছে। আর ইহুদিরা বলে আল্লাহ তাআলার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে, প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে। আর এমন কথা বলার দরুন তাদের উপরেই অভিশাপ রয়েছে, বরং আল্লাহ তাআলার কুদরতের হাত তো প্রশস্তই রয়েছে। আল্লাহ নিজের ইচ্ছা মতো খরচ করেন। আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি, অবাধ্যতা বেড়েই যায়। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা, হিংসা, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী পাচ্ছি। এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায়, কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফা আল্লাহ, আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি, গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে। আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না। তো যুদ্ধের আগুন জ্বালাবে সবসময় কে? এটি আপনাকে আমাকে জানতে হবে। এটি হচ্ছে ইহুদি সমাজ। এবার আসুন, ফিলিস্তিনকে নিয়ে আমাদের দেশে এই মুহূর্তে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের এক শ্রেণীর লোক, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে ঢাকার রাস্তাতে তারা জনস্রোতে জমা হচ্ছে এবং অনেকে তো ভাস্কর্যের উপরে এমনভাবে উঠছে যে মনে হয় যেন সেই ভাস্কর্যের সাথেও তাদের সমস্যা রয়েছে। এবং তারা হাওমাও করে, অনেকে আবার চিল্লাচিল্লি করে, কেউ কাঁদছে, আবার কেউ গলা ফাটিয়ে নিজেদের মতলব অর্জন করছে। আর সবচেয়ে হাসির ব্যাপার হলো, ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলমানদের দেশগুলি, পাকিস্তান, বাংলাদেশ, আরও অন্যান্য দেশগুলি আমরা দেখতে পাচ্ছি। ঢাকাতে এরা এমন কিছু কাজ করে চলেছে, এদের আবার অনেকের হাতে বিভিন্ন ধরনের পতাকা রয়েছে।
গলা ফাটানোর ওয়াজ এদের কাছে রয়েছে। সরওয়ার্দী উদ্যান থেকে সরাসরি সমপ্রচার হচ্ছে। সেটি কি? মার্চ ফর গাজা। কথা বলছে কে? কিনলে ইহুদিদের পানি, তার বিজ্ঞাপনদাতা মিজানুর রহমান আজহারি। এখন এই সরওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল মানুষ এসেছে। আবার সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এবার ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যানও করেছেন। আবার কাবার ইমাম কি বলছেন সেটিও আপনাদের জানা দরকার। তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই জনস্রোতে আসলে কি কোনো লাভ হবে। কাবার ইমাম কি বলছেন? তিনি বলছেন গাজা যুদ্ধ হলো একটি ফিতনা, এই ফিতনায় মুসলমানদের জড়ানো উচিত নয়। আব্দুর রহমান সুদাইসি, গ্র্যান্ড মুফতি, সৌদি আরব। আবার এটি নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হচ্ছে। কাবার ইমামকে অনেকে এখন নেতানিয়াহুর সাথে তুল্য করছে। আবার কেউ কেউ বলে চলেছে যে বেটা বদমাইশ। আবার কেউ কেউ বলছে যে হটকারী মুনাফেক। আবার একই কায়দায় অনেকে এরদোগানের ব্যাপারেও বলছে। মূলত আপনাকে এবং আমাকে গোড়ায় যেতে হবে। গোড়ায় গেলে আমরা বুঝতে পারবো যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে হাদিস রেখে গেছে, যে হাদিসের ব্যাপারে কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রসুল আল্লাহ সত্যায়িত করেন না খাতামান নাবিয়িন দ্বারা। তো রবে শান্তির দেশে মুসলমানদের হাদিস হলো সবচেয়ে বড় শত্রু। তাই আমি যশোরী হাদিস অমান্য করার জন্য সকলকে ডাক দিয়েছি। যদিও বিশ্বের 200 কোটি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এবং কাদিয়ানি সমাজ আমার পক্ষে আসবে না, কিন্তু আপনাদেরকে জানতে হবে যখন যখন আপনি ইসলাম পালন করার কথা বলবেন, শান্তির কথা বলবেন, তখন তখন এই হাদিস এসে বাধা হয়ে দাঁড়াবে। শত শত না হাজার হাজার সহিহ হাদিস রয়েছে, যেই হাদিসগুলি কোনোভাবে আপনাকে মানবিক হতে দেবে না। গাজায় নিরীহ নারী এবং শিশু মারা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা নাস্তিক হন কিংবা আস্তিক, যেই হন না কেন, আপনাদের বিবেকবোধ থেকে এর বিরোধিতা করা উচিত। আমিও করে চলেছি। কিন্তু এই কথাগুলি যখন মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদেরকে শোনাবেন, তখন তাদের মুখে এসে যাবে হাদিস। তো আমি যে হাদিস আপনাদেরকে এখন শোনাবো, সেই হাদিস অন্তত তাদের মুখে ছুঁড়ে মারুন। যারা রোড ব্লক করে মানুষকে ক্ষতি করে আজ বড় বড় মাহফিলের এবং বড় বড় সেমিনারের জন্য ঘর থেকে বের করে নিয়ে আসছেন, এই মুসলমান সমাজকে একটু জিজ্ঞেস করুন, তোমাদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি যে মুশরিক নারী ও শিশুদের হত্যার নির্দেশ দিয়ে গেছেন, এই ব্যাপারে তোমাদের মতবাদ কি? মানবিক বোধ থেকে সে কি তাদের এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নির্দেশের বিরোধিতা করবে? সে কি এই হাদিস, যা কিনা অমানবিক, বর্বর বলে মনে করবে? সে কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর এই কথার বিরোধিতা করবে? সে কি বলতে পারবে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে এসে ভুল বলে গেছেন? সে যদি মুসলিম হয়ে থাকত, তাহলে এই রকম কথা বলতে পারত না। তাই তার অনুসারী মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজও কোনো অবস্থায় তার এই সহিহ হাদিসের বিরোধিতা করতে পারবে না। পারবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে দ্বিমত প্রকাশ করতে। তার কথার সাথে দ্বিমত হওয়ার কোনো অবকাশ এদেরকে নেই, এদেরকে দেওয়া হয়নি।
সেই কথা যতই নৃশংস বর্বর হোক না কেন, এটাকে এই মুসলমানদের চোখ বন্ধ করে স্বীকার করে নিতে হয়। এখানেই তার নৈতিক পরাজয় ঘটে এবং তার ভণ্ডামের আর দ্বিমুখিতার মুখোশ উন্মোচন আমার মতো যশোরীও করে চলেছে। মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজ অন্য ধর্মের মানুষের সাথে যেই আচরণ করতে চায়, সে রকমটা যদি তাদের সাথে ঘটে তাহলে তাদের কেমন লাগবে? আবু তোহা আদনান বলেন, কাজী ইব্রাহিম বলেন, এরা গজওয়া হিন্দ নিয়ে খুব কথা বলে এবং কোটি কোটি হিন্দুদেরকে কচু কাটা হবে, আর এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বলে গেছে যে গজওয়া হিন্দ হতে হবে। তো মুসলমানেরা কখনো সেটা ভাবে না। তাদের দরকার তাদের বিপক্ষের লোকদেরকে মেরে ফেলে দিতে হবে। তারা যাদেরকে মুশরিক বিধর্মী বলে, তাদের জায়গায় নিজেদেরকে চিন্তা করে এরা কখনো দেখে না। ওই সমস্ত মুশরিক শিশুদের যাদেরকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হত্যার বৈধতা দিয়ে গেছেন, যদি ওই সমস্ত মুশরিক শিশুদের জায়গায় নিজেদের সন্তানদেরকে একটু কল্পনা করার যোগ্যতা রাখত, তাহলে তারা চিন্তা করত, শিশুরা কি কোনোদিন শিরিক বোঝে? শিশুরা কি কুফরি বোঝে? তাই তাদের সাথে, এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের সাথে মানবতা দেখানোর আগে বারবার একটু ভাবুন। মানবতা দেখাবেন তো কিছুদিন পর আপনি কি করবেন? আপনি হাদিস অমান্য করেন তাই আপনাকে এলাকা থেকে বিতাড়িত করবে। আমাকেও করেছে। আমার বানানো বাড়িতে আমি থাকতে পারি না, আমার আপন ভাই বোনেরাও জড়িত। আর আপনার স্ত্রী কন্যাকে তারা গনিমতের মাল বানানোর জন্য চেষ্টা করবে, এমনকি দাসীও বানানোর চেষ্টা করবে, কারণ এগুলি বলে গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এখন আপনাদের চিন্তা করতে হবে, আমি যে হাদিস আপনাদের সামনে শোনাবো, এই হাদিস অমান্য করার আপনার বুকে সাহস আছে কিনা? আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কত গার্বেজ হাদিস, যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো সত্যায়িত করেন না। আর সেই হাদিস, রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় কোনো দোষ নেই। এই হাদিসটি কি? চিন্তা করে দেখুন। বাবে জাওয়াজি কতলে নিসা ওয়াসিবিয়ান ফিল বায়াতি মিন গায়রি তাআম্মুদ। হাদ্দাসানা আব্দু ইবনু হুমাইদ আখবারানা আব্দুর রাজ্জাক আখবারানা মুআম্মার আনি যুহরি আনা উবাইদিল্লাহ ইবনে আবদিল্লাহ ইবনে উতবাতা আন ইবনে আব্বাস আনি সাব ইবনে জাসামা قال قلت يا رسول الله إنا نصيب في البيات من زراري المشركين قال هم منهم। আবদ ইবনে হুমাইদ সাব ইবনু জাসামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাতের আধারে অতর্কিত আক্রমণে মুশরিকদের নারী ও শিশুদের উপরও আঘাত করে ফেলি। মোহাম্মদ বললেন, তারাও তাদের মানে মুশরিকদের অন্তর্গত। তো এই হাদিস যদি কোনোভাবে আপনি মানেন, তাহলে শিশুরা কোনোভাবেও কি কুফরি এবং শিরিকি বোঝে? মুশরিক কি জিনিস, কাফের কি জিনিস? তো এই সব হাদিসগুলি যখন মুসলমানেরা মেনে চলবে,
তখন আপনাদের এই মুহূর্তে ভাবতে হবে যে ইসরায়েলেও এরা যখন মারে সেখানেও ছোট ছোট শিশুরা মারা পড়ে, তারাও যখন মারছে ফিলিস্তিনি শিশুরা মারা পড়ছে। তো ইসরায়েলে যখন মারছে তখন এরা খুশি যে ইহুদিদেরকে মারলাম, কিন্তু এরা জানে না যে সেখানে মুসলমানদের একটা বড় অংশ বসবাস করে। আবার তারা যখন মারছে তখন এরা আবার বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে। আবার সেই ইসরায়েলের প্রোডাক্ট কিনলে এই পানির বিজ্ঞাপনদাতা ডক্টর মিজানুর রহমান আজহারি যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, তখন আমি অন্তত যশোরই লজ্জা পাই। এখন আপনারা চিন্তা করে দেখুন, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো যুদ্ধের আগুন যেখানে যখন লাগানো হয়েছে এটি কুল্লামা ওয়াকাদু নারাল লিল হারব, ইহুদিদের পক্ষ থেকে। আর ইহুদিরা কেন লাগায়? এই সব হাদিসের কারণে, যেখানে বলা হচ্ছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে। তাই ইহুদিরা এবং খ্রিস্টানেরা মিলে বিশ্বের মুসলমান সমাজ যারা হাদিস মানে তাদেরকে মারবে। আবার গজওয়া হিন্দের যে হাদিস রয়েছে, যখন আপনি মানবেন তো মনে রাখবেন নরেন্দ্র মোদী আজ 2025 সালে যেভাবে মুসলমানদেরকে মারছে, এরপরে একে একে যেই আসুক না কেন ভারতে মুসলমানদেরকে মার খেতে হবে। আর এদের যারা এই আজহারি টাইপের গলা ফাটিয়ে কথা বলে, আবার যারা এদের রাহবার সেজেছে, রিসোর্টে ধরা খাওয়া সেই মামুনুল হকের মতো গলা ফাটিয়ে কথা বলে, আর এই মৌলবী যা আমাদের দেশে উলামায়ে কুফফারদের 150 জন আমরা দেখতে পাচ্ছি, এরা মূলত এই হাদিসকে প্রমোট করে এদেশের মানুষকে কোরআনচ্যুত করেছে। আর কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি আপনাকে জানতে হবে এবং মানতে হবে, নইলে আপনাকে জান্নাতে যাওয়ার চিন্তাধারা মাথা থেকে বের করে দিতে হবে। আর যে বা যারা আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য কথা বলে চলেছে, মনে রাখবেন এরা সবাই আপনাদেরকে প্রথমে এই পৃথিবীতে যাতনাতে রেখে পরকালের চিরস্থায়ী যাতনাতে নিয়ে যাবে। কেউ জাহাজ ভরে কাউকে জান্নাতে নিয়ে যাবে না, আর কেউ কাউকে সুপারিশও করবে না। সে পীর হোক, সে জামানার ইমাম হোক, সে হিফাজত হোক, তরিকত হোক, জামাত শিবির হোক, তাবলিগি জামাত সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ হোক, কিংবা যে কোনো গদ্দিনসীন পীর হোক না কেন। তো 1 নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, যেখানে 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে গুম, খুন এবং হত্যা নিষেধ রয়েছে। 2 নম্বর, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। এর জন্য 12 বছর বা 14 বছর ধর্মের খোয়াড় মাদ্রাসাতে যে বলৎকার কিভাবে করতে হয়, ধর্ষণ কিভাবে করতে হয়, পাশা কিভাবে মারতে হয়, এগুলো শিখতে হবে না। 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে। আপনি বাজার থেকে একটি কোরআন বাংলা ভাষায় কিনে আপনারা হাদিয়া দিয়ে পড়তে পারেন। আর যদি ভালো একটি স্ট্যান্ডার্ড অনুবাদ চান তাহলে quranrt.org এই সাইটে যে আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। তো কোরআন মতে যখন আপনি জীবন কাটাবেন তখন আপনি হবেন মুসলিমদের অন্তর্ভুক্ত। আপনি কাউকে কখনো মারবেন না এবং মারার পক্ষে আপনি যাবেন না, এবং কোনোভাবেও আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রক্তপাত আপনার পছন্দ হবে না। আর 5 নম্বর হচ্ছে এই কোরআনে তাবলীগ করা। তো এই 5টি দাবি যদি আপনি না জানেন, তাহলে যতই আপনি চেষ্টা করেন না কেন এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার, তো এই দুনিয়াতে আপনি যাতনাতে থাকবেন আর পরকালে আপনাকে মহাযাতনাতে যেতে হবে। এখন আপনারা চিন্তা করে দেখুন, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলবেন, না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পিছনে ছুটবেন এবং তার যারা ওয়ারিস এবং তার যারা আজ বড় বড় আইম্মা সেজে বসে আছে এবং
বলে চলেছে ইখতিলাফুল আইম্মাতি রহমাতুল, মৌলবীদের মতবিরোধ রহমত। এই মৌলবীরা যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয় তো আপনি কোন মৌলবীদেরকে মানবেন? সব মৌলবীদের প্ল্যাটফর্ম আলাদা আলাদা। তো মনে রাখবেন, এরা সবাই উলামায়ে কুফফার, আর এরাই আপনাদেরকে ঘর থেকে বের করে কেউ ঢাকার টঙ্গীর মাঠে জমা করাচ্ছে, কেউ পল্টন ময়দানে, আবার কেউ বায়তুল মোকাররমের গেটের সামনে, আবার কেউ অন্য অন্য এলাকায়। মনে রাখবেন, এরা সবাই এক একটি কোরআন বিরোধী আস্ত শয়তান এবং ইবলিস, আর এরাই হচ্ছে উলামায়ে কুফফার।